এই বিপুল পরিমাণ শক্তি স্বরূপা মাতৃশক্তি এসেছেন। এরাই তোলামূলকে ঝাঁটা দিয়ে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। আমি আমার মা দিদি বোনেদের তাদের সকলকে প্রণাম জানাই, যারা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, যারা বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চে আরাধনা করেন, যারা শঙ্খধ্বনি করেন, যারা দীপ প্রজ্বলিত করেন, যারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন, যারা শিবরাত্রি পালন করেন, যারা মহাষ্টমীতে অঞ্জলি দেন, যারা মা কালী ব্রত করেন, যারা নামহট্টতে গিয়ে হরে কৃষ্ণ মন্ত্র পড়েন, আমি আমার জাগ্রত নারী শক্তিকে আন্তরিক প্রণাম নিবেদন করি। আমার সংখ্যালঘু যারা এসছেন রাষ্ট্রবাদী, তাদেরকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তাকে আমরা কার্যকর করবই। আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন জেলার মাননীয় সভাপতি এবং আমাদের অত্যন্ত বলিষ্ঠ বিধায়ক, অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা, প্রায় 150 বছরের পুরনো কাঁথি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্যবর অরূপ দাস মহোদয়। আমাদের মধ্যে আছেন নরেন্দ্র মোদীজির মনোনীত বিজেপির প্রার্থী, এনডিএর প্রার্থী, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যিনি 2000 সালে পৌরসভার পৌর প্রধানের পদ ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে কর্মী হিসেবে কাজ করেছেন, এমন কর্মীকে ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী করেছেন। নেতা নয়, কর্মীকে আপনারা সমর্থন করবেন, সৌমেন্দু অধিকারী। উপবিষ্ট আছেন আমাদের মাননীয় বিধায়ক এবং জেলার জিএস শান্তনু প্রামাণিক মহোদয়, আমাদের লোকসভার কনভেনার, যিনি 1900 ছিলেন, এবারও আছেন, ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা দিয়েছেন ডাক্তার অমলিন্দু পাহাড়ি মহোদয়, রাজ্য কমিটির সদস্য। উপবিষ্ট আছেন আমাদের জেলা কমিটির সহসভাপতি পুলককান্তি গুড়িয়া, সাধারণ সম্পাদক প্রার্থীর ইলেকশন এজেন্ট চন্দ্রশেখর মণ্ডল মহোদয়। উপবিষ্ট সহসভাপতি এবং পটাশপুরের নেতা তাপস মাঝি, প্রাণতোষ আচার্য, সম্পাদক স্বপন দাস, বিধানসভার কনভেনার অমলিন্দু দাস, কো কনভেনার ভাতৃপ্রতিম সুকান্ত প্রধান, তাপস মাকুড়া মহোদয়, জেলার সদস্য গৌর কিশোর মহন্তি, সত্যেন ঘোড়াই, সুতপা চক্রবর্তী বোন। এর বাইরেও আমাদের স্বপন ভাই সহ, নবীন ভাই সহ আপনাদের গত বেশ কয়েক মাসের লড়াইতে আপনাদের কেসে কেসে জর্জরিত করেছে, চোরাগোপ্তা আক্রমণ করেছে। তারা এরা সহ আমাদের লিগেল টিম যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, এখনো দাঁড়িয়ে আছে, বড়াটের অঞ্চলের কনভেনারকে মিথ্যা বন্দুক গুঁজে দিয়ে জেলে পাঠিয়েছে। আমি এখানকার ওই তারকাটা ওসিকে বলে যাচ্ছি, তারকাটা ওসিকে বলে যাচ্ছি যে আপনি যা যা অপকর্ম করছেন, আমরা তো জানি আপনি কনস্টেবল, আপনাকে ওসি বানিয়ে রেখেছে। আমার কাছে সব কাগজ আছে। এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না। একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার। আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে। যারা সাপোর্ট দিচ্ছেন আমার লিগ্যাল ভাইরা, বন্ধুরা, তাদের প্রত্যেককে রাতের পর রাত জেগে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমার মণ্ডল সভাপতি যারা আছেন পার্টির, স্বপন পাহাড়ি,
প্রসেনজিৎ সাউ, সূর্যকান্ত বেরা, সীমন্ত পট্টনায়ক, বিবেকানন্দ দাস, কৃষ্ণগোপাল দাস, সন্তু দাস, পীযূষ মাইতি, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আজকের এই যে বিরাট সমাবেশ, এই সমাবেশে আপনারা প্রমাণ করেছেন যে পটাশপুরের মাটি মোদিজির ঘাঁটি, এখানে আপনারা পদ্ম ফুল ফোটাবেন। আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস এই পটাশপুরে গত কয়েক বছর ধরে, বিশেষ করে 21 সালের পর থেকে সীমাহীন অত্যাচার করেছে বেছে বেছে বিভিন্ন এলাকায়। পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের এই এলাকায় সঠিকভাবে ভোট হয়নি। বড়াট গ্রাম পঞ্চায়েত সহ অনেক এলাকায় মানুষ নিজের ভোট দিতে পারেনি। এখানে গণতন্ত্র পদদলিত হয়েছে। আমি মনে করাতে চাই তৃণমূলের এই কর্মচারীগুলোকে, পটাশপুরের যারা পৌরসভায় গিয়ে শিশির বাবুর দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, কখন শিশির বাবু ডাকবে আর দর্শন পাবো। আমি এই কর্মচারীদের বলে রাখি, আপনারা ইতিহাস জানেন না। আপনাদের পটাশপুরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল বামপন্থী নেতারা। তাদের মধ্যে অনেকেই এখন বিজেপির নেতা এবং দায়িত্ব নিয়ে লড়াইটা করছেন। আমার আগে তারা বিজেপিতে এসেছেন, আমি তাদের শ্রদ্ধা জানাই। আপনারা বাড়ি থেকে বেরোতে পারতেন না। 2008 সালে পঞ্চায়েত ভোটের পরে রানু বাবুরা আপনাদের ঝাঁপ বন্ধ করে দিয়েছিল, আপনাদের ঝাঁপ গুছিয়ে গেছিল। এই শর্মা শুভেন্দু অধিকারী আপনাদের কোমা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল সেদিন। এই সিংদার মোড়ে আমি সভা করে আপনাদেরকে পুনর্জন্ম দিয়েছিলাম। সেদিন পিসি ছিল না, পিসি আপনাদের খবর রাখতো না। সেদিন ভাইপো আলালের দুলাল দিল্লিতে থাকতো, কয়লা ভাইপো। হদ কেটেছি আমি, কই খেয়েছে ওরা। এত লম্ফজম্প বাড়াবাড়ির কিছু নেই, সব গুছিয়ে রেখেছে। কে এক পন্ডা আছে, নাম ধরলে তো বিখ্যাত হয়ে যাবে, তার এত সাহস, সে মোদিজিকে বলছে ওবিসির বাচ্চা। আপনারা ওবিসি হিন্দু এবং মুসলিম যারা আছেন 25 তারিখের বদলা নেবেন না? এদের নেতা মমতা ব্যানার্জি কদিন আগে আরামবাগে গিয়ে তফসিলি জাতির লোকেদের বলছে বাগদি বাউরিরা নিম্নবর্ণ, শিডুল কাস্টরা বদলা নেবেন না। নিম্নবর্ণ বলে কোনো কথা আছে? আমরা সবাই এক ভারতীয়, আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের নেতাই অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘুদের মুখ ডক্টর এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিল। আর মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসী ট্রাইবেলদের দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন। আমরা নিচে বসা লোককে উপরে তুলতে জানি, পাশে বসাতে জানি। আমরা তৃণমূল কংগ্রেসের মতো অর্থলোলুপ, আমার বিরুদ্ধে অনেক কথা বলে ওরা। আপনারা জানেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার আগে যা যা তৃণমূল কংগ্রেস আমাকে দিয়েছিল, মন্ত্রিত্ব, বিধায়কের পদ, দলীয় পদ, এইচডিএ চেয়ারম্যান, সব প্রথমে ফেলে দিয়ে একজন নাগরিক হিসেবে আমি দল বদল করেছিলাম, যে অধিকার আমাকে সংবিধান দিয়ে গেছে। আমার বিরুদ্ধে এত বড় বড় কথা বলেন। 1 ডিসেম্বর আমি 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করি 2020-তে।
27 নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। 1 ডিসেম্বর এই কয়লা ভাইপো আর প্রশান্ত কিশোর আরেক ফেরেববাজ আর সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত আমার পা ধরেছিল, ছেড়ে যাবেন না। আমি ছেড়ে এসেছি এদের দুটো কারণে, সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি। আর যে মমতা ব্যানার্জি বলতো 11 সালের আগে আমার কোনো পরিবার নেই, মাতৃদেবী জীবিত যতদিন ততদিন দায়বদ্ধতা আছে মায়ের প্রতি, আমার পরিবার পশ্চিমবঙ্গ। তিনি 11 সালে আমাদের সংগ্রাম, নন্দীগ্রাম লড়াই, নেতাইল লোকের আত্মত্যাগ, তারপরে আলালের দুলাল কয়লা ভাইপোকে প্লেনে করে দিল্লি থেকে নিয়ে এসে মাথার উপর চাপিয়ে দিয়েছে। আপনারাই তো আমাকে শিখিয়েছেন মেদিনীপুর, আত্মসম্মান বিক্রি করবেন না, মাথা নিচু করবেন না। এ শিক্ষা কে দিয়েছে? এ শিক্ষা আমাকে মেদিনীপুর দিয়েছে। এই মেদিনীপুরেই তো বিস্ময় বালক ক্ষুদিরাম বসু জন্মেছিলেন। তিনি অল্প বয়সে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন 1908 সালের 11ই আগস্ট। এই মেদিনীপুরে তো প্রথম স্বাধীনতা ঘোষণা করে তাম্রলিপ্ত জাতীয় সরকার। 22 মাস সরকার চালিয়েছিল। এই মেদিনীপুরে নন্দীগ্রাম থানা দখল, খেজুরি থানা দখল, সুতাহাটা থানা দখল, মহিষাদল থানা দখল, পটাশপুর থানা দখল আপনাদের পূর্বপুরুষরা করে গেছিলেন। ব্রিটিশের কাছে মাথা নত করেনি। আমাদের কাঁথির গর্ব অহংকার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভটিতে জন্মেছিলেন। একমাত্র হিন্দু লোক ব্যারিস্টার ছিলেন, লয়ার ছিলেন, যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কারণ তিনি কখনো মাথা নিচু করেননি। এই বিদ্যা, এই শিক্ষা তো আপনারা আমাকে দিয়েছেন। তাই এই কোম্পানি, যে কোম্পানিতে একটাই পোস্ট পিসিমণির পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট, ছুঁড়ে ফেলে দিয়ে আমি বেরিয়ে এসেছি। আমি মমতা ব্যানার্জিকে, আপনারা জানেন উনি আমাকে হারাতে এসেছিলেন। আমি কৃতজ্ঞ মেদিনীপুরের কাছে। নন্দীগ্রাম মেদিনীপুরের পাট, 65,000 সংখ্যালঘু ভোট। আজ তো সংখ্যালঘুরা যোগ দিচ্ছে আমাদের সাথে। এই সভাতেও 100-র বেশি মুসলিম লোকজন আছে। তখন সবাই ঐক্যবদ্ধ করে দিয়েছিল এনআরসি হবে, বিজেপি ধর্ম পালন করতে দেবে না, ডিটেনশন ক্যাম্প। 65,000 মুসলিম ভোট থাকা সত্ত্বেও আমি নন্দীগ্রামে আপনাদের আশীর্বাদে, শুভাশিসে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। 11 সালে বিরোধী দলনেতা ছিল সিপিএম এর, 16তে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের। যত চুরি দুর্নীতি আজকে প্রকাশ হচ্ছে, সেই সময়কার আমরা 70টা এমএলএ বিজেপির গত 3 বছর বিধানসভায় কি করি আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে। আপনি বলুন, হ্যাঁ হবে, মাপলার গেছে, এবার হাই চটি যাবে। তা আপনাকে বলি, আমরা যে লড়াইটা বিধানসভার ভিতরে বাইরে দিয়েছি, আপনারা দেখেছেন যে নো শটিং অপোজিশন বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে। আমাদের কাছে রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তিত্ব কোনো স্থানই নেই। আমরা লড়াই করেছি, নিষ্ঠার সঙ্গে লড়াই করেছি। পশ্চিমবাংলার এই অধঃপতন মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার এই ধরনের নিম্ন বেধার মুখ্যমন্ত্রী, তাকে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জায়গা পূরণ করা যায় না। কি ভাষা! কোন ভাষায় প্রধানমন্ত্রীকে গিয়ে বলছেন স, কোন সবাই গিয়ে বলছেন ব, কোন সবাই গিয়ে বলছেন ল। মুখে উচ্চারণ করা যাবে এসব ভাষা? টিভিতে দেখেন ওর বক্তৃতা আপনারা?
চ্যানেল চেঞ্জ করে দেয়, বাচ্চাদের পোগো চ্যানেলে নিয়ে চলে যায়, সিরিয়ালে চলে যায় বাড়ির লোকরা, বলে এর কথা শোনা যাবে না। কখন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে গেছে, মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হয়েছে, তমলুকে নয়। কখন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ গত হননি, 47-এ এসে ফলের রস খাইয়েছিলেন গান্ধীজিকে। কখনো বলছে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলছে 1170টা দেশ পৃথিবীতে। এই রকম নিম্ন মেধার একজন মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাচ্ছে, এটাই দুর্ভাগ্যের। এদেরকে সমূলে উৎপাটন করতে হবে। মোদিজি তো জিতে গেছেন, এখন অব্দি ভোট হয়েছে 380। অমিত শাহজি বলেছেন গতকাল 270 আসন বিজেপি পেয়ে গেছে। আপনারা শুনে রাখুন, 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। মোট আসন 543, আমরা লড়ছি 543। আর এই পচা কুয়োর এঁদো পুকুর তৃণমূল, ওটা তো একটা এঁদো পুকুর, পচা ডোবা। আমরা তো পবিত্র গঙ্গার মতো। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ওরা 45টাতে লড়ছে, 5টা আসনও পাবে না। ভরসা রাখুন মোদীজির উপরে। উন্নয়নের নামে ভোট করছেন, বিকশিত ভারতের নামে ভোট করছেন। নরেন্দ্র মোদী দেশের কল্যাণ করেছেন, আপনাদের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছায়নি। 80 লাখ শৌচাগার দিয়েছে, আপনি পাননি। 40 লক্ষ বাড়ি দিয়েছে, আপনি আবাসের টাকা পাননি, বাড়ি পাননি। আমফানের ক্ষতিপূরণ বাড়ি প্রতি 20,000 এসেছে, আপনি পাননি। 100 দিনের টাকা ভুয়া জব কার্ড হোল্ডাররা তুলে নিয়ে মেরে দিয়েছে, আপনি পাননি। গোটা দেশে বাড়ি বাড়ি নলবাহিত জল, আপনি পাননি নলবাহিত জল। আপনার প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি সব কৃষককে দেওয়া যায়নি। নারী সুরক্ষা তলানিতে। নির্বাচন এলে সংখ্যালঘুরা খুন হন, তফসিলিরা খুন হন। পঞ্চায়েতের ভোট এলে রক্তের হোলি খেলা হয়। 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তৃণমূলের 2টো সম্পদ, একটা মামলা আর একটা হামলা, এর বাইরে কিছু নেই। এই পটাশপুরে যদি গত 21-এর আগে তো লড়েছে অনেকে, 21-এর পরে যদি দেখেন পোস্টপোল ভায়োলেন্স থেকে কাটরঙ্কা, বড়হাট, কত ছেলেকে ঘর ছাড়া করেছে, কত জায়গায় মনশ্রী থেকে, কৃষ্ণ থেকে কতজনকে জেল খাটিয়েছে, তাপস থেকে, দেপম থেকে, আমাদের দেবী প্রসাদ থেকে, কত প্রমিনেন্ট কার্যকর্তাকে, আমি অসংখ্য নাম বলতে পারি। আমাকে, এটা আমার 2য় সভা, রামনগর থেকে করে আমি কাঁথি হয়ে এসেছি। চৈতন্যপুরে আছে, রেয়াপাড়ায় শেষ করব, রাত্রি 9টা বাজবে। আমি আপনাকে বলি, কত প্রমুখ কার্যকর্তা তারা আক্রান্ত হয়েছে। আমি এই পুলিশকে বলি, আপনারা যা করছেন ভালো করছেন না। পৃথিবীটা গোল। আমি 11-র আগে দেখেছি কত বড় বড় আইএস অফিসার, অরুণ গুপ্তা, ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, 7টা এসপি দিয়েছিল আমাকে আগের সরকার জব্দ করার জন্য। 7টা এসপি 1.5 বছরে। অশোক বিশ্বাস, অশোক দত্ত, বাস্তব বৈদ্য, গঞ্জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা। আমি অনেক জিনিস দেখেছি। 11-র পরে তাদেরই আমি স্যালুট করতে দেখেছি। আমাকে চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়।
আপনারা কেন এই জিনিস করছেন? সব দলের ঝান্ডা থাকবে, সবার পোলিং এজেন্ট বসবে, সবাই ভোট দিতে যাবে, আমাদের কথা শুনলো, ওদের কথা শুনবে। কাল পিসি আসবে, যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে গেঞ্জি টেঞ্জি পরে আর কি, জামা টামা পরে, লোক হবে না। সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোন রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে। নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি। আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা, আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি। ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশুদিন। ভাইপো এসএসকেএম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল। আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম। তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ। আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয়। আমি শুভেন্দু অধিকারী, আমি জানি। নিশ্চিন্ত থাকুন, 4 তারিখের পরে পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। এই তোলামূলের লোকেদের বলি সম্পর্ক বাড়ান। আমাদের নেতাদের সঙ্গে প্রাণকৃষ্ণ ভাই, সুকান্ত ভাই, তাপস বাঁকুড়া ভাই, সত্যেন বাবু, মোহন সিং, সবার সঙ্গে সম্পর্ক বাড়ান। এখন থেকে মধুর সম্পর্ক রাখুন, বাক্যালাপ রাখুন, আর মারপিট গন্ডগোলটা একদম বন্ধ করে দাও। বিনয় পট্টনায়ক ভাই, তোমাকে আমি বলছি, যখন খেদিয়ে দিয়েছিল লোকজন না, এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল ক্ষুদিরাম বেরা, কাজ ভালো করেনি। তৃণমূল করতে পারে, অত্যন্ত খারাপ কাজ করেছে বড়হাটে, মথুরাতে। জনগণ খেদিয়ে দিয়েছিল, সিপিএম তার ফায়দা পেয়েছে, কিচ্ছু করার নেই। গণতন্ত্রে এসব জিনিস চলে না। তখন 2 বছর 3 বছর আমার কাছে ছিল, আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর। এই নোংরামিগুলো করেন না, যে দল পারেন করেন না। আমরা তো 1200 টাকা বেতন দিই না কাউকে। যা ইচ্ছা তাই করুন না। তা আমি একা থাকবো, আর কেউ থাকবে না। মারবো, ধরবো, এই তার কাটা ওসিকে দিয়ে। ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল, আমি ওর স্ত্রীকে দিয়ে রিট করাবো। একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে, একটা রিট আড়গোয়াল থেকে হয়েছে। এই ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, একে কলকাতা হাইকোর্ট রগড়ে দিয়েছে। তার কাটাকেও বলে গেলাম, সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন আমরা সব জানি, সিসিটিভি ফুটেজ আছে। আপনি কোত্থেকে বন্দুক জোগাড় করেছেন, কিভাবে দিয়েছেন, আমি শুভেন্দু অধিকারী। আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আর আপনাদের বলবো, 23 তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না। 23 তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেব গোটা পটাশপুরে। সব অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকবে সিএপিএফ এর। প্রতি বুথে, এর আগের ফেজে 4 জন ছিল, এবারে 6 জন 8 জন করে প্যারামিলিটারি। আমি সারা রাত্রি ভোটের আগের দিন জেগে থাকি। আপনারা শুধু আমাকে পোলিং স্টেশন এরিয়ার নাম মেসেজ করতে থাকবেন। আমার দায়িত্ব সকালবেলা আগে ভোটদান, পরে জলপান, তাই তো? তৃণমূলকে চুরি করতে দেব না, নিজের ভোট নিজে দেব। আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টি জিতলে কি কি হবে তার আগে বলে দিই, তৃণমূলের চোরগুলো বাড়িতে যাচ্ছে 3টে করে জিনিস নিয়ে। সাবধান, মায়েরা দরজা খুলবেন না, পিঠা খাওয়ার অভ্যাস আছে এদের। জানলা দিয়ে কথা বলবেন। শাহজাহান কেমন পিঠা খেয়েছে দেখেছেন তো? এদের বদভ্যাস আছে, অত্যন্ত নোংরা, সব রকম গুণ আছে।
প্রার্থী করেছে তো টাওয়ারের তেল চোরকে, তেল কাটা মাল, তার কাটা ওসি আর তেল কাটা মাল, এদের অন্য কিচ্ছু নাই। 3টা কাগজ নিয়ে যাচ্ছে বাড়িতে, 3 টাকা দামের একটা মানি ব্যাগ, 3 টাকা দাম ওই মানি ব্যাগটার, হ্যাঁ কিনা, সাদা রঙের মানি ব্যাগ, 3 টাকা, তার উপরে একটা হাঁড়ি চিহ্ন আছে, মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। আর মমতা ব্যানার্জির একটা হাসি মুখ আছে, ছবি, সব জায়গায় ছবি, অনুপ্রেরণার বাইরে কথা নেই। আলিপুর চিড়িয়াখানায় বাঘ জন্মালেও বলছে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করে, বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি তো আগে বলেছিলাম, কাল অমিত শাহজি বলে দিয়ে গেছে যে বন্ধ তো হবে না, 3000 করে টাকা দিব। আমি 3000 বলেছি, উনি বলেছেন প্রতিদিন 100 টাকা, মানে 3000 টাকা মাসে। আর একটা দেশলাইয়ের বাক্স নিয়ে যাচ্ছে, উপরে ফুলের ছবি আছে, ওই ছিন্নমূলের ছবি। ও ফুল কোথাও হয়, কোথাও জোড়া ফুল হয়, কোথাও আছে। একে একদম গেঁড়ু থেকে তুলতে হবে। আপনারা এই ধানের পরে সব গেঁড়ু তুলে পুড়ান না, একে এমন ভাবে তুলে উপড়ান যাতে আর জন্মাতে না পারে। একটা দেশলাই খাঁচি নিয়ে ঘুরছে, কখন আগুন লাগাবে। দেশলাই প্যাকেট দিয়েছে, দিয়েছে, দেয়নি। আর একটা ফর্ম ছাপিয়ে নিয়ে ঘুরছে, বলছে এটাতে নাম্বারে ক্লিক করো, আবাস যোজনার বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে। ভোটটা আগে দিয়ে দিবে, তারপরে পাবে। যেমন বলেছিল ভোটের আগে ডবল ডবল চাকরি, যেমন বলেছিল ভোটের আগে সব করে দিব 200% কাজ। এই ভুয়া মূল তৃণমূল, তৃণমূল মানে চোর, এই ভুয়া পার্টিকে সমর্থন করবেন না। দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। অমিত শাহজি বলেছে 30টা পদ্ম চাই বাংলায়, 18টায় ভোট হয়েছে, লিখে রাখুন। বিশ্বাস করেন তো আমাকে, লক্ষণ সেঠকে হারিয়েছি 9 সালে। বিরোধী দল হয়ে, শাসক দলের নয়, এ তো শাসক দল পুলিশকে দিয়ে ভোট করে। তখন সিপিএম ক্ষমতায় 235, আমি লক্ষণ সেঠকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211, তৃণমূল ক্ষমতায়, তখন মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। আমি সব সময় স্রোতের বাইরে সাঁতার কাটতে জানি। পথ যত কঠিন হবে, লড়াই তত সহজ হবে। একটা লোক পিছনে কেরিয়ার ধরে আছেন, আপনি সাইকেল চালানো শিখছেন, সেই সাইকেল চালানোতে আনন্দ আছে শেখাতে? না আপনি পড়ছেন, হাঁটু ভাঙছে, হাঁটু ছিঁড়ছে, পা ছিঁড়ছে। নিজের চেষ্টায় সাইকেল চালানো শিখেছেন, গর্তে পড়তে পড়তে, তাতে আনন্দ আছে। আমি এই কাজটা করে দেখিয়েছি, আপনারা বিশ্বাস রাখবেন। 30টা পদ্ম ফুল পেলে 26-এ নয়, এ বছরই প্রাক্তন করব মমতা ব্যানার্জিকে। আর ভাইপোকে জেলে ঢোকাবো, বলে বলে জেলে ঢোকাবো। বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্ট তোমার দিন শেষ, কেষ্টর দেখা নাই রে, কেষ্টর দেখা নাই। জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলাম রেশন চোরকে, তোমার টাইম হয়ে গেছে, বালুর দেখা নাই রে, বালুর দেখা নাই। বসিরহাটে গিয়ে বলেছিলাম শাহজাহান সতর্ক হও, বললো এই কাঁথির বেটা মেদিনীপুর থেকে আসছে, এর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘরে পাঠিয়ে দিব। আমার ছাল চামড়া আছে আর ও নিজেই প্যাকেট হয়ে গেছে। তাই নিশ্চিন্ত থাকুন, বিজেপিকে আনুন। অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা, 450 টাকার গ্যাস, 3100 টাকা ধানের কুইন্টাল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000। প্রতি বছর এসএসসি রাজ্য সরকারের কর্মসংস্থানের পদ পূরণ করব, পরিযায়ী শ্রমিক যারা আছেন ফিরিয়ে আনবো। মমতা ব্যানার্জি কি দিয়েছে বলে আমি শেষ করি। 21,000 নতুন মদের দোকান দিয়েছে, আর একটা টুল, একটা টেবিল, বড় একটা ছাতা, নাম তার ডিয়ার লটারি। এইটা পেয়েছেন আপনারা, ডিয়ার লটারি আর 21,000 মদের দোকান। আর কি বন্ধ হয়েছে? 8,200 স্কুল বন্ধ হয়েছে। ধ্বংস হয়ে গেছে রাজ্য। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদে ফিরিয়ে আনতে হবে।
ডবল ইঞ্জিন সরকার করতে হবে, ধর্ষণকারীদের উল্টো দিকে করে ঝুলিয়ে সোজা করতে হবে, বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে, মানুষের ভোট মানুষ দেবে, কোন রাজ্যে গোলমাল হয় না, এই রাজ্যে হয়, বন্ধ করতে হবে। আর এই চটি পুলিশকে মানুষ পুলিশ হিসেবে তৈরি করতে হবে। এদের বেতন আমরা দিই ট্যাক্সের টাকায়, পিসি ভাইপো দেয় না, এটা মাথায় রাখতে হবে এদের। সবাই ভালো থাকবেন, হবে তো, হবে তো, হবে তো। আরে সাউথ খন্ড আমি দেখে নিব ভাই, তোমাকে চিন্তা করতে হবে। আমি 22 তারিখে জুখিয়া, মাদাখালী, উদ্বাদাল, ইটাবেড়িয়া, চক্রশুল, আড়গোয়াল, প্রতাপদিঘি, খড়াই এবং খাড়, পরে এগরায় সভা, তারপরে 7 মাইলে শেষ করব। ওই দিন শেষ প্রচার। 2 নম্বর ব্লকে দেখা হবে। একদম সব পোলিং এজেন্ট ভরে ভরে ঢুকে যাবেন, আমি চৌকিদার থাকব, আর সেন্ট্রাল ফোর্স ভর্তি থাকবে। রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই। আর এই তার কাটাকে উচিত শিক্ষা আমি দেব। আমি দায়িত্ব নিয়ে গেলাম। সত্যজিৎ মাইতিকে বন্দুক দিয়ে ঢুকিয়েছ তুমি, তোমার হিসাব হবে বলে গেলাম আমি আজকে এখানে। সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে